গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো এসেছি। তো দেখো চলে এসেছে একটা নতুন সকাল নিয়ে। এখন বাজে সকাল 7টা কি 7:30, এখনও ঘড়িটা দেখার সময় পাইনি। তো ওই রকমই বাজে, কারণ আমাকে 8টার মধ্যে গিয়ে আবার রান্না বসাতে হবে। তো তোমাদের দাদা অনেকগুলো সবজি নিয়ে এসেছে, সেগুলো আমি পাট করে ভাগ করে নিচ্ছি, কারণ ওগুলোকে তো ফ্রিজে রাখতে হবে। যে ফ্রিজের মানে স্টকের ব্যাগগুলো হয় সেগুলোতে রেখে দেবো, নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছে, সেই লঙ্কাগুলো একসঙ্গে ঢেলে দিয়েছে। তো অনেকগুলো শুকিয়ে গেছিলো, আবার যেগুলো ভালো সেগুলো একসঙ্গে আবার বেছে বেছে রেখে দিলাম, কারণ এর আগে লঙ্কা যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো না আমার ফ্রিজে রাখতে অতটাও মনে নেই, তাও ওরকম শুকিয়ে গেছে। দেখো সবজিগুলো আমার সব গোছানো হয়ে গেছে। আর এখানে কিছুটা ধনেপাতা টমেটোও আছে, ভাবছি কালকে মাছের কালিয়া করব। দিয়ে দেখো চলে এসেছে, আর এই এটা ফ্রিজেই ছিল, দেখো পেকে গেছে। তো আমি ওটা ভাবলাম যে সাইড করে রেখে দিই, কখনো ছেলেকে কেটে দেবো। আর এখনকার বেগুনে আলুতে সব দেখছি কালো কালো দাগ। তো বেগুনটাও অর্ধেক যেটুকু নেওয়া ছিল নিয়ে সাইড করে ফেলে দিলাম। এখন করব আলু আর বেগুন দিয়ে একটা বাটির মধ্যে বসিয়ে দেব, দিয়ে একটা ওই চচ্চড়ির মতো করব। কী বলো তো, দুপুরে আবার রান্না হবে, আর কারণ একটা টাইম চলে গেছে, তো ভাবলাম সকালে এটা দিয়ে একটু ভাত করে ছেলেকে খাইয়ে তোমার দাদা খেয়ে বেরিয়ে যাবে। আর করে দেবো ডিমের অমলেট। আমাদের বাড়ি ছেলের মাছের থেকেও বা ডিমটা বেশি প্রিয়, জানো তো, ওই জন্য ডিমটাই বেশি হয়। ও মাছের গন্ধটা অতটাও সহ্য করতে পারে না, একমাত্র যেগুলো যে কাটা রুই কাতলা বড় বড় মাছ সেগুলোই খেতে পারে, তাছাড়া ওই মাছের গন্ধ সহ্য করতে পারে না। তো দেখো এটা একটা সিম্পল রান্না। ওই বাটির মধ্যে আলু বেগুনটা দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, দেখো ওই জলের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। খেতে মন্দ লাগে না, আর আজকে ধনেপাতা ছিল বলে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, তাই খেতে খুব টেস্টি হয়েছিল। ওই দিয়ে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি কাচতে, কারণ আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে আবার আমাকে দুপুরে রান্না বসাতে হবে। সকালে সেরকম হয়নি তো। আর দেখবা যেদিনকে দুপুরে রান্না থাকে না, আমার খুব চাপ পড়ে, তোমাদের কি হয় তা জানি না, আমার কিন্তু খুব প্রেশার পড়ে যায়। তো দেখো তাড়াতাড়ি করে এই যে ধোয়া করছি, মেশিনে দিয়ে দিয়েছি। ও কাচতে বেশ 1 ঘন্টা সময় লাগবে। আর আমি যেগুলো একটু ভালো কাপড় জামা আছে সেগুলো তো সব মেশিনে দেওয়া যায় না, কেমন জড়িয়ে যায়। আর তোমার দাদা একটুও পছন্দ করে না যে মেশিনে দেবো, জামা কাপড় কুচকিয়ে যাবে, একটু পছন্দ করে না, বলবে জামা কাপড়গুলো সব ছিঁড়ে দেবে, তাই বলবে। আর ভালো কাচাও হয় না আমার মতে যেটুকু, তোমাদের কেমন হয় আমি জানি না। কিন্তু এই যে তারপরে দেখো কতগুলো বাসন ছিল, আজকাল বেসিনে মাজিনি, কারণ এই যে হাঁড়ি পাতিলগুলো না বেসিনে মাজলে অতটা পরিষ্কার হতে চায় না, নিচে বসে ঘষে ঘষে মাজলে যতটা লাগে পরিষ্কার হয় ততটা কিন্তু বেসিনে হয় না। তো কলপাড়ে নিয়ে চলে এসেছি আর মেজে নেব। আর জল পড়ে পড়ে অনেক দিন এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, কেমন শ্যাওলা জমে গেছে। বাসনগুলো ধুয়ে দেখো আবার চলে এসেছি ঠাকুর ঘরে বলতে এখন পুজো সারবো না, কিছু গোছানোর আছে, কারণ 2 দিন বাড়ি ছিলাম না সেই জন্য। আর বাড়ি না থাকলে দেখবে টিকটিকি আরশোলা ইঁদুর এদের ঘর হয়ে যায়, যেমন ইচ্ছে তেমন করে বেরিয়েছে, দেখছি আরশোলা পটি করে রেখেছে সব। আর ঠাকুর ঘরে রাখলে কি ভালো লাগে বলো, তো সেগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো দেখো একবার সকালে ঠাকুরঘরটা মুছে নিয়েছি, আবারও যেহেতু ওইগুলো ঝাড়টার দিলাম তো একটু নোংরা পড়েছে, তাই একবার মুছে নিলাম। এবার দেখো ছেলেকে চলে এসেছি খাবার খাওয়াতে, ওর জন্য খিচুড়ি আর ডিম সিদ্ধ এটাই করেছি। আর দেখো খাবো না বায়না করছে। আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো তাই তোমাদের নিয়ে আনা হয়েছিল, যখন একটু বেশি করে আনা হয়। আর তেজপাতা আরও আছে, যেটুকু আমার 1 সপ্তাহের জন্য লাগবে সেরকমভাবে ধুয়ে মেলে দিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কা না ধুলে না ফোড়নে দিতে কেমন বাজে লাগে। আর বাসনগুলো মাজা হয়ে গেছে। তো দেখো এদিকে আমি তাড়াতাড়ি করে উঠানটাও ধুয়ে দিয়েছিলাম, আজকে আমি মুছিনি, আজকে ধুয়ে দিয়েছিলাম। তো এবার রান্নাঘরটাও মুছে নিয়েছি, বললাম না আজকে একটু কাজের তাড়া আছে। তো দেখো সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি চলে যাব ঘরে, কারণ ঘরটা আমার এখনও মোছা হয়নি। ঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব স্নানে।
আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখো আজকে এই প্লেটটা কাপটা বের করেছি, এগুলো স্টকেই থাকে, এর আগে দুটো বের করেছি তো নষ্ট হয়ে গেছে, তো এই দুটো আবার বের করেছি। আর এই প্লেটটা, এই ট্রেটা কেমন লাগছে কমেন্টে জানিও, হ্যাঁ। তারপরে দেখো চলে এসেছি ঘর মুছতে। ঘর মুছতে এসে আগে মায়ের ঘরটা মুছে নিলাম, আর আমার ঘরটা মুছেছি, সেটা শেয়ার করলাম না। তো সবটা মুছামুছি করার পরে আমি তারপর চলে যাব স্নানে, স্নান করে আবার রান্না বসাতে হবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো স্নান করে চলে এসেছি, আর এখন মাথাটাকে আশ্রিয়ে নিচ্ছি। মাথাটা আশ্রানো হয়ে গেলে আবার আমাকে চলে যেতে হবে রান্না করতে। এই দেখো একটা টিপ পরে নিলাম, আর সিঁদুরটাও পরে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। এই দেখো ঠোঁটে ভ্যাসলিন দিয়ে দিচ্ছি, কারণ এই ঠান্ডার সময় চলে এসে সব দেখা যাচ্ছে আমাদের ঠোঁটটাই বেশি ড্রাই হয়ে যায়, তাই না? তো ঠোঁটে একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। এখানে একটু দুধ ছিল কালকের, ফ্রিজ থেকে বের করে। আমার খুব মাইগ্রেনের প্রবলেম দেখা দিচ্ছে, মানে যন্ত্রণা হচ্ছে কিছুদিন ধরে। এই ঠান্ডার সময় আমার একটু বেশিই হয়, তো যেহেতু রোদ ওঠে না ঠিক মতো, তো মাইগ্রেনের প্রবলেমটা বেশি হয়। তো একটু চা করে নিলাম, দুধ চা। আমি লিকার চাটা বেশি খাই না, এই দুধ চা থাকলে একটু খাই, সেটার ভাগ কিন্তু কাউকে দিতে ইচ্ছে করে না, নিজেই খাই তাই মনে হয়, তাই না? তো পাশে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে করব মাছ আর তোমার শিম পোস্ত করব, সর্ষে পোস্ত শিম দিয়ে। অনেকগুলো শিম আছে, শিমগুলো দিয়ে সর্ষে পোস্ত করব। তো চালগুলো ধুয়ে দেখো দিয়ে দিচ্ছি হাঁড়িতে। দেখো এইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তাই কালারটা এরকম এসেছে। আর একটা টমেটোও দিয়েছিলাম পেস্ট করে। আর এদিকে শিম পোস্ত করে নিয়েছি। তারপরে রান্না করার পরে দেখলাম মশলাদানিতে মানে মশলা ফুরিয়ে গেছে, তো সব কিছু ঢেলে নিচ্ছি। আর এটা মাঝখানে একটু পরিষ্কারও করে নিয়েছিলাম। আজকের একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে মশলাগুলো রাখছি, কারণ এখন ধুতে গেলে বেলার শেষের দিকে শুকোবে না বলে, তাই আবার এইভাবে রাখছি। আর এই দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে কালকে তোমার দাদাভাই যেটা স্কুলে পড়ে যাবে সেটাকে একটু আয়রন করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি সময়ে না তখন পড়তে গেলে আমার আর হয় না, ঠিক মতো করা হয় না। আর এর সাথে প্যান্টটাও করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। তারপরে সকালে যেমন তেমন করে আজ ঘরটা মুছে নিয়েছিলাম, তো সব কিছু পরিষ্কার করা হয়নি। আর আমার না এই ডাস্টিং ক্লিনটা না করলে ঠিক ভালো লাগে না, কেমন যেন একটা মনে হয়। প্রত্যেক দিন করি তো, আজকে না করলে একটা কেমন মনে হচ্ছিল, তো আবার করে নিলাম। পর্দাগুলো ঝেড়ে বেড কভার পাল্টিয়েছি আজকে আবার। এই দেখো বেড কভারটা পাল্টিয়ে নিচ্ছি। আজকে এই বেড কভারটাই পেতে দিলাম। এই বেড কভারটা আমার অনেকটাই পুরনো, তো কালারটা কেমন একটু ফেড হয়ে গেছে। ভাবলাম আজকে এটাই পেতে নিই, অনেকদিন পাতিনি তো।
এই ঘরটাকে দেখো আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে, সব মুছে একদম ঝকঝকে তকতক করে দিয়েছি। এরপরে যাব পাশের ঘরটাতে, সেটাও আজকে সকালে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এখানে ছেলে দুপুরে ঘুমিয়েছিল, ওই 12টার দিকে ঘুমিয়েছিল, উঠে পড়েছে, তো ওকে ওই সাইডের ঘরে রেখে এসে আমি এবার এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো চলে এসেছে ছেলে পড়ার টেবিলটা পরিষ্কার করতে। এটাকে যতই গোছাই তবুও হয় না, সবসময় এটাকে নোংরা করবেই তো, সবসময় তো ওদের পড়াশোনার মধ্যে থাকতো, তাই না? তারপরে আবার জলের বোতলগুলোকে একটু মুছে রেখে দিলাম। আজকের ব্লগটা এইটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।